হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব কাঁচা কলা এবং কলা গাছের বিভিন্ন পার্ট, মানুষের কি কি কাজে লাগে এবং তার মধ্যে কি কি ঔষধি গুণ আছে। এই ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, কারণ এই ইনফরমেশান অন্যের কাছে পৌঁছানো খুবই দরকারি। আর আমার চ্যানেল তো আপনার সাবস্ক্রাইব করাই আছে। যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই করে নেবেন, কারণ আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ইনফরমেশান দিয়ে থাকি, যেটা মানুষের অনেক উপকারে লাগে। যাই হোক, আলোচনায় আসা যাক। আজকে বলবো যে কাঁচা কলা কী কী কাজে লাগে, তার ঔষধি গুণ কী কী আছে। ধরুন আপনার ডায়রিয়া টাইপের পেটে যদি সে আপনার পটির যদি কোনো সমস্যা হয়, অনেক সময় হয় না, এবং কিছু খাওয়া দাওয়া করলেন, পেটটা পাতলা পায়খানা শুরু হয়ে গেল, সেক্ষেত্রে বা আমসা পায়খানা শুরু হলে, আমসা পায়খানা কোনটাকে বলে, যেটা পায়খানার সাথে পায়খানা তো কখনো কখনো পাতলা হয় বা কখনো শক্ত পায়খানা হয়, তার সাথে একটা লিকুইড জেলির মতো কিছু বেরোয় সাদা সাদা, ওটাকে আমসা পায়খানা বলে। আর রক্ত আমসা যদি হয়, মানে ওই লিকুইড জেলির মতো থকথকে পার্টের মধ্যে রক্ত বেরোয়, এই এইসব ক্ষেত্রে পেটের যে কোনো গণ্ডগোলে আপনি যদি কাঁচা কলা সেদ্ধ করে এবং তার সাথে যদি টাটকা টক দই দিয়ে মেখে যদি আপনি খান, তাহলে আপনার পেটের সমস্যা সেরে যাবে। কলা গাছের যে শিকড় আছে, সেই শিকড় যদি আপনি ছাওয়াতে শুকিয়ে নিতে পারেন এবং ডাস্ট করে নেন, সেই ডাস্ট যদি আপনি মাঝে মাঝে খান অল্প অল্প করে, তবে আপনার পিত্তরোগ সেরে যাবে। আর মেয়েদের যখন পিরিয়ড হয় তখন ওদের প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সেক্ষেত্রে দেহে রক্ত শূন্যতা বা রক্তল্পতা দেখা দেয়, বা অন্যান্য কারণে যদি কোনো কারণে কেটে গিয়ে রক্ত খুব বেরিয়ে যায়, সেক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিলে এই ডাস্ট যদি আপনি খেয়ে থাকেন অল্প অল্প করে প্রতিদিন, সেক্ষেত্রে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়ার ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়। অনেক ডাক্তারের মতে কলা গাছের যে শিকড় আছে, সেই শিকড় যদি পেস্ট করে তার থেকে যদি জুস বের করে নেওয়া হয় এবং ওই জুস যদি ঘি এবং চিনি মিশিয়ে খাওয়া হয়, তবে বিভিন্ন ধরনের ইউরিনের সমস্যা, মধুমেহ যে সমস্যাগুলো থাকে সেগুলো সেরে যায়। এরপরে বলা আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কাঁচা কলা যদি ছাওয়াতে শোকাবেন, রোদে শোকাবেন না, ছাওয়াতে শুকিয়ে সেটা পেস্ট যদি ডাস্ট হিসাবে যদি গুঁড়ো করে নিতে পারেন, এবং সেই কাঁচা কলার গুঁড়ো যদি আপনি দুধে মিশিয়ে খান প্রতিদিন অল্প অল্প করে, সেক্ষেত্রে যদি কারোর ইউরিনের সমস্যা থাকে সেটা সেরে যায়। আর মেল ফিমেলের সেক্সুয়াল যেসব সমস্যা থাকে সেগুলোর ক্ষেত্রেও অনেকটা উপকার পাওয়া যায়। আর মেয়েদের একটা রোগ আছে যেটাকে প্রদর রোগ বলে, সেই রোগের ক্ষেত্রে যদি কারোর হয়ে থাকে, যদি আপনি ওই এই প্রদর রোগ হলে কাঁচা একেবারে যে কাঁচা মানে কলা পাতাটা গোড়া থেকে বেরোচ্ছে একেবারে কচি সবুজ, সেই কচি কলা পাতা আপনি নিয়ে সেটা বেটে একেবারে পেস্ট করে নিলেন। সেই পেস্ট করে ওই পেস্টটা দুধের সাথে জাল দিলেন, দুধ ক্ষীর যেমন হয় ওরকম যদি করে রাখেন এবং অল্প অল্প করে খান, সেই প্রদর রোগটা মেয়েদের যেটা হয় সেটা একেবারে সেরে যাবে। এই 5টা ইনফরমেশন আপনাকে দেওয়ার ছিল। কলা পাতা, এই কলা গাছ, কলার গাছের শিকড়, কলা পাতা কী কী কাজে লাগে, আমার নলেজে যেগুলো ছিল আমি আপনাকে বলে দিলাম। আরও অনেক আছে। এই যদি আপনি এইসব সমস্যায় পড়েন এবং ব্যবহার করে যদি আপনি উপকার পান, তবে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটা। আশা করি অবশ্যই আপনি উপকার পাবেন। আর যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন। আমার জানা থাকলে আমি সেই সব বিষয়ে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব। যাই হোক, টাটা, হ্যাভ এ নাইস ডে। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।